না আদায় করতে পারেন, তাহলে আপনার সন্তান সমাজের মধ্যে একটা ভাইরাস হবে, ঠিক কিনা? তাহলে আপনার সন্তান চাঁদাবাজ হবে, টেন্ডারবাজ হবে, আপনার সন্তান ইয়াবাকুর বাবাকুর, আপনার সন্তান ওই সুতার ফয়সালের মতো হবে, ঠিক কিনা? আর যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনার সন্তান আল্লাহর দ্বীন বুঝার কারণে আপনার সন্তান হবে সমাজের সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। আপনার সন্তান হবে আবু হানিফার মতো সন্তান, আপনার সন্তান হবে বানিয়ার পীর সাহেবের মতো সন্তান, আপনার সন্তান হবে উসমান বিন হাদির মতো সন্তান। আমি আপনাদের কাছে আজকে এমন কিছু আলোচনা পেশ করতে চাই, যেই আলোচনাটা বর্তমান সমাজে খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে সমাজের দিকে তাকায় দেখেন, আমাদের যুব সমাজ, আমাদের ছেলেপেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো এরকম ভাবে মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো এরকম ভাবে অভদ্র হয়ে যাচ্ছে, সন্ত্রাস করতেছে, চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, যা মন চাই তাই করতেছে, মা বাবার কদরদানি করে না, মা বাবার সাথে সুসম্পর্ক রাখে না, মা বাবাকে খুশি করার চেষ্টা করে না, মা বাবার মনের মধ্যে কষ্ট দেয়, ঠিক কিনা? কথা কন। এজন্য প্রত্যেক সন্তান তখনই তার আব্বা আম্মার খেদমত করবে যখন বাবা আগে সন্তানের হকগুলো আদায় করবে। আপনি বাবা হিসাবে যখন সন্তানের হকগুলো আদায় করবেন, এই সন্তানকে সন্তানের হকগুলো আদায় করে করে যখন এই সন্তানকে বড় করবেন, আপনি যখন বার্ধক্যে চলে যাবেন, ওই সন্তান যখন বড় হবে, আশা করা যায় ওই সন্তান আপনার খেদমত করবে, আপনার ভাগ্যগত সন্তান হবে, নম্র আর ভদ্র হবে। পক্ষান্তরে আপনি যদি আপনার সন্তানের হকগুলো আদায় না করেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করেন, তাহলে আপনি যখন বার্ধক্যে চলে যাবেন, হবে না হবে ওই বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? আমার কথা বুঝেন নাই আপনারা? হ্যাঁ, এজন্য আমি প্রত্যেক বাবাদের জন্য কিছুক্ষণ আলোচনা করব, তারপর প্রত্যেক সন্তানের জন্য আলোচনা করব। বাবাদের জন্য আলোচনা করব, আপনি বাবা হিসাবে সন্তান আপনার কাছে কি হক রাখে, এবং সন্তানদের জন্য আলোচনা করব, আপনি সন্তান হিসাবে বাবা আপনার প্রতি কি হক রাখে। এজন্য মুসলমান বাবারা, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আজকের আলোচনা শুরু করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু আরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফালফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা যখন বিবাহ করবা চারটা গুণ দেখে বিবাহ করবা, চারটা গুণ দেখে বিবাহ করবা। এই জন্য তোমাদের গর্ভে যে সন্তানটা আসবে, এই সন্তান তোমার কাছে আশা করে, বাবা তুমি যখন বিবাহ করবা এমন একজন নেককার মহিলাকে বিবাহ করবা, এমন একজন সৎ দ্বীনদার মহিলাকে বিবাহ করবা, যাতে আমি মা হিসাবে সবচাইতে ভালো একজন মা পেয়ে যাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু আরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিবাহ করবা চারটা গুণ দেখে বিবাহ করবা। কয়টা গুণ? জোরে বলেন, জবান খুলে বলেন, কয়টা গুণ? পয়গম্বর জানা দেয় চারটা গুণ দেখে বিবাহ করবা। এক নাম্বার, তুনকাহুল মারআতু আরবাইন লিমালিহা, তুমি যাকে বিবাহ করবা ওই মেয়েটার ধন সম্পদ আছে কিনা, সুবহানাল্লাহ কোন। দুই নাম্বার, ওয়ালি হাসাবিহা, ওই মেয়ের বংশ পরম্পরা কেমন, তুমি ভালো একটা বংশের মেয়েকে বিবাহ করবা। তিন নাম্বার, ওয়া জামালিহা, মেয়েটা সৌন্দর্য কিনা। চার নাম্বার, ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদার কিনা। পয়গম্বর জানা দেয় ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। তবে এই চারটা গুণের মধ্যে চার নাম্বার যেই গুণ,
গুণ দিনদারিতা, তুমি এই 4টা গুণের মধ্যে এই দিনদারিটাকেই তুমি প্রাধান্য দিবা। সুবহানাল্লাহ। কারণ তুমি যদি দিনদারিকে প্রাধান্য না দাও, তুমি এমন একটা মেয়েকে বিবাহ করছো যার সম্পদ আছে, টাকা আছে, বংশ বড় ভালো, দেখতেও বড় চমৎকার, কিন্তু মেয়েটা দিনদার না। পয়গম্বর জানা দেয় এই সংসারের মধ্যে কখনো শান্তি আসবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা হচ্ছে একটা ভোগ্যপণ্য, তবে এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো এবং তা হচ্ছে একটা নেককার মহিলা। একটা নেককার মহিলা যদি কোনো সংসারে এসে যায়, আল্লাহর পক্ষ থেকে ওই সংসারে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে কোনো মহিলা যদি দিনদার না হয়, আপনার স্ত্রী যদি দিনদার না হয়, সন্তানের মা হিসাবে ওই মা যদি দিনদার না হয়, আশা করা যায় ওই ঘরে সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তান নম্র আর ভদ্র হবে না। কারণ বর্তমান সমাজের দিকে তাকা দেখেন, এই যে নায়ক নায়িকা আছে, এদের কি টাকা পয়সার অভাব আছে? বলেন, জোরে বলেন, টাকা পয়সার অভাব আছে? আরো চিৎকার দিয়া বলেন, টাকা পয়সার অভাব আছে? না না না, তাদের টাকা পয়সার অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই, বংশ পরম্পরাও হয়তো বা ভালো, কিন্তু তাদের মাঝে দিনদারিতা না থাকার কারণে প্রত্যেকটাকেই দেখবেন 5-7টা করে বিবাহ করেছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, তুমি যদি একটা নেক সন্তানের বাবা হতে চাও, তাহলে 1 নাম্বার তোমার কর্তব্য, তুমি তোমার সন্তানের জন্য দুনিয়ার শ্রেষ্ঠ মাটাকে তুমি বিবাহ করবা। কারণ তুমি যদি যেই সেই মেয়েকে বিবাহ করে নিয়ে আসো, তাহলে এই ঘর শান্তিময় হবে না, আর অশান্তিময় ঘরে কখনো শান্তিময় সন্তান জন্মগ্রহণ করবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তুমি যখন বিবাহ করে ফেলবা, বিবাহ করার পর যখন তুমি তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য যাইবা, তুমি তোমার স্ত্রীর সাথে মুলাকাত করার জন্য যাইবা, তখন একটা দোয়া পড়বা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এই দোয়াটা পরিস্থিতির কাছে যায় আর ওই মিলনের মাধ্যমে আল্লাহর পক্ষ যদি সন্তানের ফয়সালা হয়ে যায়, এই সন্তান দুনিয়াতে আসলে এই সন্তানকে কোন কুমন্ত্রণা দিয়ে খারাপ বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আমরা যখন বিবির সাথে একান্তে সাক্ষাৎ করার জন্য যাব, যখন আমরা এরকম ভাবে মিলিত হওয়ার জন্য যাব, তখন এই দোয়াটা পড়ব। এই দোয়াটা পড়ে যদি আমরা এরকম ভাবে মিলিত হই আর আল্লাহর পক্ষ যদি একটা সন্তান এসে যায়, পয়গম্বর জানা দেয় ওই সন্তানটা হবে একটা নেক সন্তান। সুবহানাল্লাহ। এরপর যখন সন্তান দুনিয়াতে আসবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, এবার সন্তানের কানের মধ্যে আজান দেয়া দিবা। সুবহানাল্লাহ। এই সন্তান কি শুধু ছেলে আসলে না মেয়ে আসলেও? জোরে কোন, আজান কি শুধু ছেলেদেরকে দিতে হয় না মেয়েদেরকেও? আমার কথা বুঝেন না? জবান খুলে প্রশ্নের উত্তর দিতে হবে। আজান কি শুধুমাত্র ছেলেদের জন্য না মেয়েদের জন্যও? মেয়েদের জন্যও, কিন্তু কিছু এখন মানুষ এমন আছে যাদের গর্ভে যদি ছেলে সন্তান আসে তারা বড় চমৎকার খুশি হয়ে যায়, কিন্তু যদি মেয়ে সন্তান আসে তাদের মুখটা বড় বেজার হয়ে যায়, ঠিক কিনা? ঠিক বলেন না কেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আল্লাহ যে জায়গায় ঠিক বলছে ওই জায়গায় আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহ বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি কোন মানুষকে মেয়ে সন্তানের সুসংবাদ দেই, কি সংবাদ দেই?
জুড়ে বলেন কি সংবাদ দেই? তাহলে মেয়ে সংবাদ আসলে ভালো না মন্দ? ভালো, কারণ মন্দ যদি হইতো তাহলে আল্লাহ বলতেন দুঃসংবাদ। কিন্তু আল্লাহ বলছেন যখন আমি কোন মানুষকে মেয়ে হওয়ার সুসংবাদ দান করি, তখন ওই সমস্ত বাবা মাদের চেহারাগুলো কালো হয়ে যায়, বাবা রাগান্বিত হয়ে যায়, শ্বশুর বাড়ির ফোন ওঠায় না, বন্ধু বান্ধব কেউ আর ফোন দেয় না, মিষ্টির যে বাজার ছিল সেটাও আর খাওয়ায় না। অথচ সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, এটা দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই, ক্ষমতা হলো একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি মান ইয়াশাউ হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমান জমিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। সুতরাং আমি আল্লাহ পাক যাকে চাই কন্যা সন্তান দান করি, সুবহানাল্লাহ, যাকে চাই আবার আমি ছেলে সন্তান দান করি, আবার আমি আল্লাহ পাক যাকে চাই কন্যা এবং ছেলে উভয়টাই দান করি, আবার আমি আল্লাহ যাকে চাই কোনটাই দান করি না। সুতরাং মুসলমান কোন সংসারের মধ্যে যদি ছেলে আসে, মেয়ে আসে অথবা কেউ না আসে, সুতরাং সে এরকম ভাবে স্ত্রীর উপর শ্বশুর বাড়ির পর রাগান্বিত হওয়া যাবে না, কারণ এটা দুনিয়ার কোন মানুষের কাছে ক্ষমতা নাই, এই ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। এজন্য মুসলমান বাবারা, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানের মধ্যে আজান দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে কোনো সন্তানকে নিয়ে আসা হতো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের মধ্যে আজান দিয়ে দিতেন। আন আবি রাফি'in ক্বালা রাআইতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযা ফি উদুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিস-সালাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি দেখলাম হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন হাসান গ্রহণ করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের মধ্যে আজান দেয়া দেয়, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আমাদের গর্ভেও যখন কোন সন্তান আসবে দুনিয়াতে, সঙ্গে সঙ্গে আমরা তাদের কানের মধ্যে আজান দেয়া দেব। এরপর যখন সন্তানটা দুনিয়ার খাবার গ্রহণ করবেন, তখন আপনারা কি করবেন? আপনাদের এলাকার মধ্যে সবচাইতে বুজুর্গ আল্লাহওয়ালা যে মানুষটা থাকবে, একজন ভালো দিনদার আলেমের কাছে নিয়ে যাবেন, নেওয়ার পরে সন্তানটাকে তাহনিক করাবেন। কি করাবেন? বলেন বলেন, কি করাবেন? তাহনিক করাবেন। তাহনিক করাইতে হয় খেজুরের মাধ্যমে। বলে একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, ওই আল্লাহওয়ালা এরকম ভাবে কিছু খেজুরের অংশ চাবাবে, চাবানোর পর সেটার রস অথবা সেটার একটা অংশ সেই সন্তানের জবানের মধ্যে দেওয়া দিবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও যখন কোন সন্তান নিয়ে আসতো, পয়গম্বর তাদের তাহনিক করায় দিতেন, সুবহানাল্লাহ। আন আবি মুসা ক্বালা ওয়ালিদানি গুলামুন ফাআতাইতু বিহিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাম্মাহু ইব্রাহিম ওয়া হান্নাকাহু বিতামরাতিন ওয়া দাআ লাহু বিল বারাকাত। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যখন একটা সন্তান হয়, আমি পয়গম্বর দরবারে সন্তানটাকে নিয়ে যাই, পয়গম্বর আমার সন্তানটার নাম রাখে ইব্রাহিম, সুবহানাল্লাহ কোন, এবং আমার সন্তানটার জন্য তাহনিক করান এবং আমার সন্তানের জন্য বরকতের দোয়া করেন, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, যখন আপনাকে কোন সন্তান আপনার কাছে নিয়ে আসা হবে, তখন আপনি তার জন্য বরকতের দোয়া করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কোন সন্তানকে নিয়ে আসা হতো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরকতের দোয়া করতেন, সুবহানাল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাত। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি দেখেছি পয়গম্বরের দরবারে যখন কোনো সন্তানকে নিয়ে আসা হতো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জন্য বরকতের দোয়া করতেন। সুতরাং মুসলমান আল্লাহর গোলাম, আমরা যখন কোনো নবজাতককে দেখতে যাব, দেখার পর আগে সেলফি ওঠাবো নাকি? সেলফি ওঠায় ফেসবুকে দিতে হইব না? না না না, আগে আপনি তার জন্য বরকতের দোয়া করবেন। আপনি যদি তার জন্য বরকতের না দোয়া করেন, তাহলে আপনি ওই সন্তানের একটা হক নষ্ট করলেন। কারণ ওই সন্তান আপনার কাছে চায় তুমি যে আমাকে দেখার জন্য আসছো, তুমি আমার জন্য বরকতের দোয়া করো। এরপর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, এবার তোমার সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, কয়দিন? জোরে কোন কয়দিন? আরো জোরে কোন কয়দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সন্তান তার সিয়া এরকম ভাবে আকিকার মধ্যে আবদ্ধ। সুতরাং তোমার সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানের জন্য আকিকা সম্পন্ন করবা। সুবহানাল্লাহ। ওয়া ইউহলাকু রাসুহু, এবং তার মাথার চুলগুলো মুন্টা দিবা। ওয়া ইউসাম্মা, এবং তার সুন্দর একটা নাম রাখবা। রাসূল জানা দেয় তার সুন্দর নাম রাখতে হবে। কি নাম রাখতে বলতে হবে? সুন্দর নাম রাখতে হবে। কারণ পয়গম্বর জানা দেয়, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, ও আমার উম্মত শোনো, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যখন তোমার সন্তানকে ডাকা হবে, তখন তোমার সন্তানের নাম ধরে তোমার সন্তানকে ডাকা হবে। শুধু তাই না, পয়গম্বর জানা দেয় তোমার সন্তানের নামের সাথে সাথে তোমার নামও উল্লেখ করা হবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আপনি যদি দুনিয়াতে আপনার সন্তানের ভালো একটা নাম না রাখেন, ওই কিয়ামতের দিন যদি আল্লাহ পাক ডাক দেয়, ও সল্টু ছেড়ে বল্টু কেমন শোনা যাবে? বলেন কেমন শোনা যাবে? এজন্য মুসলমান, দুনিয়াতে আপনি আপনার সন্তানের একটা ভালো নাম রাখবেন, যাতে কিয়ামতের দিন আপনার নাম সহ আপনার সন্তানের নামটা সম্মান বড় একটা নাম হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, তোমরা তোমাদের সন্তানের নামগুলো সুন্দর রাখবা। এরপর যখন সন্তান আস্তে আস্তে বড় হইতে থাকবে, তখন আপনি আপনার সন্তানকে আদব শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, তোমার সন্তান যখন আস্তে আস্তে বড় হইতে থাকবে, তখন থেকেই তুমি তোমার সন্তানকে আদব শিক্ষা দিবা। কারণ তুমি যদি তোমার সন্তানকে আদবের শিক্ষা না দাও, এই সন্তান যখন বড় হবে নম্র হবে না, ভদ্র হবে না, অশৃঙ্খল হবে, এরকম ভাবে অভদ্র হবে, এলাকার মধ্যে এমন ত্রাস সৃষ্টি করবে, তখন দেখা যাবে তোমার মান সম্মান নিয়ে টান দিবে। ঠিক কিনা? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাম মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসানিন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, ও আমার উম্মতের দল, তুমি তোমার বাবা হিসাবে, তুমি মা হিসাবে, তুমি বাবা মা হিসাবে তোমার সন্তানের জন্য তোমার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহারের নাম হচ্ছে আদব শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। পয়গম্বর জানা দেয়, তুমি মনে করছো তোমার সন্তানকে আইফোন কিনে দিছ, বড় উপহার দিয়ে দিছ। না না না, এটা বড় উপহার না।
তুমি তোমার সন্তানকে R15 কিনে দিছো, মনে হয় তুমি মনে করতেছো বড় উপহার দেয়া দিছো। পয়গম্বর জানা দেয় এটা তোমার সন্তানের জন্য তোমার পক্ষ থেকে বড় উপহার না, তোমার পক্ষ থেকে তোমার সন্তানের জন্য বড় উপহার হচ্ছে সন্তানকে আদবের শিক্ষা দিবা। কারণ এই সন্তানকে যদি তুমি ছোট থেকে গড়ে না তুলো, এই সন্তান বড় হয়ে তোমার কথা শুনবে না। এজন্য মুসলমান, আল্লাহর গোলাম, আপনার আমার সন্তানকে ছোট থেকে এরকম ভাবে আদবের শিক্ষা দিতে হবে। এরপর যখন আপনার সন্তান আস্তে আস্তে বড় হইতে হইতে 7 বছর হবে, কয় বছর? জোরে কোন কয় বছর? আরো জোরে কয় বছর? 7 বছর যখন আপনার সন্তানের বয়স হয়ে যাবে, তখন থেকে আপনি আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তখন থেকে তুমি নামাজের শিক্ষা দিতে শুরু করবা। এরপর তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তখন তুমি নামাজের দাওয়াত এমন ভাবে দিবা, যদি তোমার সন্তান নামাজ না পড়ে, প্রয়োজনে তোমার সন্তানকে তুমি আঘাত করবা। কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যায় 7 বছর না, সন্তানের বয়স 17 হয়ে গেছে, সন্তানের বয়স 27 হয়ে গেছে। আপনি বাবা হিসাবে কখনো সন্তানকে নামাজের তাগিদ দেন নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল জানা দেয়, না না না, তুমি তোমার সন্তানকে 7 বছর বয়স থেকে নামাজের শিক্ষা দিবা, 10 বছর বয়স থেকে তুমি তাকে নামাজের আদেশ করবা। নামাজ যদি না পড়ে, প্রয়োজনে তুমি তাকে আঘাত করবা। কয়জন আছেন সন্তানকে নামাজের জন্য আঘাত করছেন? নিজেরই তো খবর নাই। এজন্য রাসূল জানা দেয়, তুমি তোমার সন্তানকে 7 বছর বয়স থেকেই নামাজের শিক্ষা দিবা, নামাজ না পড়লে প্রয়োজনে তুমি আঘাত করবা। আর এই নামাজ কি পড়ার জন্য আল্লাহর কোরআন শেখার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের উপর আল্লাহর কোরআন শেখা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আল্লাহর গোলাম, আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া আপনার উপর ফরজ। আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা না দেন, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আপনার সন্তান যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, আল্লাহর দরবারে দাঁড়ায়া আল্লাহকে ডাক দিয়া বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কাল কিয়ামতের দিন আপনার সন্তান আল্লাহর কাছে দরখাস্ত করবে, আয় আল্লাহ, আমার মা বাপ আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, আমাকে দ্বীনের শিক্ষা দেয় নাই, এজন্য আজকে আমাকে জাহান্নামের ভিতর যেতে হচ্ছে। এজন্য আল্লাহ পাক, আপনি এক কাজ করেন, আমাকে যেই পরিমাণ শাস্তি দিবেন, এর ডাবল শাস্তি আপনি আমার মা বাপকে দেয়া দেন। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান, সন্তানের এই হকগুলো আদায় করতে হবে। আপনি যদি আপনার এই সন্তানের হকগুলো আদায় করেন, তাহলে আশা করা যায় আপনার সন্তান নম্র এবং ভদ্র হবে, ঠিক কিনা? আর যদি আপনি আপনার সন্তানের হক
হকগুলো না আদায় করতে পারেন, তাহলে আপনার সন্তান সমাজের মধ্যে একটা ভাইরাস হবে, ঠিক কিনা? তাহলে আপনার সন্তান চাঁদাবাজ হবে, টেন্ডারবাজ হবে, আপনার সন্তান ইয়াবাকুর বাবাকুর, আপনার সন্তান ওই শুটার ফয়সালের মতো হবে, ঠিক কিনা? আর যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনার সন্তান আল্লাহর দ্বীন বোঝার কারণে আপনার সন্তান হবে সমাজের সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। আপনার সন্তান হবে আবু হানিফার মতো সন্তান, আপনার সন্তান হবে বানিয়ার পীর সাহেবের মতো সন্তান, আপনার সন্তান হবে উসমান বিন হাদির মতো সন্তান। এজন্য মুসলমান সন্তানের কাছ থেকে যদি হক খেদমত আশা করতে চান, তাহলে আগে সন্তানের হকগুলো আদায় করতে হবে। আপনি একটা গাছ লাগাইলেন, এই গাছের মধ্যে পানি দিলেন না, সার বিষ কিচ্ছু দিলেন না, তাহলে এই গাছ থেকে ফলের আশা করা যায় না। পক্ষান্তরে আপনি একটা গাছ লাগাইলেন, পানি দিলেন, সার বিষ দিলেন, যত্ন করলেন, তাহলে ওই গাছের ফল আশা করা যায়।